হেলথ ইন্স্যুরেন্স ভাবুন, গরিব মানুষ থেকে যারা সচ্ছল তাদের 18% জিএসটি হেলথ ইন্স্যুরেন্সের ওপরে দিলে কোনো 18%, সাধারণ যারা দিন আনেন দিন খান তারা হেলথ ইন্স্যুরেন্স করবেন কি করে? এই জায়গায় কংগ্রেস বারে বলে এসছে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী তখনই হয় যখন ট্যাক্স কাঠামোটাকে সরলীকরণ করা যায়। আমি গরিব, আমি খালি ট্যাক্স দিয়ে যাব, সরকার তাতে ধেই করে নাচবে, আর আমি অবস্থাপন্ন। 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে ম্যানিফেস্টো ছিল সেখানে জিএসটি 2.0 তার উল্লেখ করেছিল, এবং আপনারা যেহেতু সামনে ইউনিয়ন বাজেট আছে আবারও সেই 2.0 জিএসটিকে আপনারা চাইছেন যে ইউনিয়ন বাজেটে আবার নেওয়া হোক, বা মানে আমার প্রশ্ন যে এই ইউনিয়ন বাজেটে যেটা আপনাদের লক্ষ্য রয়েছে জিএসটি 2.0 ঠিক কি এর মধ্যে রয়েছে যেটা সাধারণ মানুষের জীবনযাপন আরও বেশি সহজ করে তুলতে পারেন? কারণ বারংবারই যে ধনী এবং গরিবের প্রশ্নটা বারবার আপনারা তুলেছেন। দেখুন, বিরোধী দলের কাজটা কি? শুধু লোকে ভাবে মনে হয় বিরোধ করা, তা নয়। কনস্ট্রাকটিভভাবে কোনো জিনিসের সমালোচনা করা যাতে সরকার নিজেকে রেকটিফাই করতে পারে। কংগ্রেস জিএসটি চালু করেছিল, এটা ব্রেন চাইল্ড ডক্টর মনমোহন সিংয়ের, কংগ্রেসের। কিন্তু কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই নরেন্দ্র মোদী মহাশয়ের সরকার তড়িঘড়ি যে তারা একটা যুগান্তরকারী ঘটনা ঘটিয়ে দিতে পারল। আপনাদের ভাবতে হবে, জেনারেল সেল ট্যাক্স যখন ছিল, তারপরে যখন ভ্যাট ইন্ট্রোডিউস হলো, 3 বছর পুরনো পদ্ধতি এবং নতুন পদ্ধতি শুরু হয়েছিল। পুরনো পদ্ধতি 3 বছর চালু ছিল, যে মানুষ যাতে এই ব্যাপারে সহজে অভ্যস্ত হতে পারে, জানতে পারে, তাদের যাতে কোথাও অসুবিধে না হয়। দুর্ভাগ্যের বিষয়, এনারা ক্রেডিট নিতে গিয়ে কংগ্রেসের, ওনাদের তো না আছে নিজেদের মনীষী, না আছে নিজেদের প্ল্যান প্রোগ্রাম, না নিজেরা কোনো জিনিস পরিকল্পনা মাফিক কিছু করতে পারে। একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথা থেকে বেরোনো যে আইডিয়া, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাকেও পর্যন্ত বদলে ফেললেন। শুধু বন্দরের নাম বদলেছেন তা নয়, নীতি আয়োগ করে দিলেন। টুপি পরছেন, যে নেতাজি যে টুপি পরতেন ভাবছেন তাতেই মনে হয় প্রমাণ করে দেওয়া যাবে, বাংলা দরদি হওয়া যাবে, কিন্তু বাস্তবিক ওগুলো বদলেছেন। কংগ্রেসের মনীষীদের ধরে টানাটানি করেন। আরএসএসকে যিনি ব্যান করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, তারই বড় মূর্তি বসিয়ে আমাদের লোক বলেন। গান্ধীজির স্বচ্ছ ভারতের চশমা এঁকে দিয়ে আর নাথুরাম গডসের পুজো করতে লাগেন। সেই রাজনৈতিক দলটি, তার যে সরকার, তারা এই যে জিএসটি লাগুর ক্ষেত্রে কংগ্রেস যে বলেছিল 1 ক্যাপ হবে, সরলীকরণ বিষয়টা হবে, ইজি ট্যাক্স পদ্ধতি হবে, সেগুলো সব জলাঞ্জলি দিলেন। গরিবরা তারা কি করেন? তারা তাদের টাকার সবটাই ব্যয় করেন, কিন্তু যারা ধনী, যারা সচ্ছল, তারা তাদের আয়ের থেকে সঞ্চয় করেন। গরিবরা আয়টা পুরোটাই ব্যয় করেন। সেখান থেকে 64%, 64% আয় হয় হচ্ছে জিএসটিতে সমাজের। বাকি 10% যেটা, তার থেকে 3% আয় হয়, মানে যারা সচ্ছল তাদের থেকে 3% আয় হয়। এবার কংগ্রেসের যা ভালো দিকগুলো ম্যানিফেস্টোতে থাকে সেগুলোকে অ্যাডপ্ট করে নিজেরা বাঁচার তাগিদে এইগুলোকে অ্যাডপ্ট করে নিজেদের বলে চালাতে চান, তাও ভালো, মানুষের উপকার হোক। ঠিক তেমনিভাবে জিএসটির ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স ভাবুন, গরিব মানুষ থেকে যারা সচ্ছল তাদের 18% জিএসটি হেলথ ইন্স্যুরেন্সের ওপরে দিলে কোনো 18% কিছু যায় আসে না, কিন্তু সাধারণ যারা দিন আনেন দিন খান তারা হেলথ ইন্স্যুরেন্স করবেন কি করে? এই জায়গায় কংগ্রেস বারে বলে এসছে
এবং শুধু তাই নয়, কিছু ভুয়ো কোম্পানি তৈরি হয়েছে। সেই কোম্পানিগুলো টোটাল কত টাকা? সেই কোম্পানিগুলো টোটাল প্রায় 25,000 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। 18,000 ভুয়ো কোম্পানি, ভেবে দেখুন। এবং 35,132 কোটি টাকার জালিয়াতি শনাক্ত হয়েছে। এগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুনরুদ্ধারের হার যেটা জালিয়াতি করেছে মাত্র 12%, মানে নামমাত্র, 10%-এর জাস্ট কিছু বেশি। এইবার এই যে 2024-এর আমাদের ম্যানিফেস্টো, সেখানে বলা আছে আমরা 2.0 এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে আমরা বলেছি। আমরা আশা করব বাজেটে যেমনভাবে ইয়াং এন্টারপ্রেনিওর, যারা পড়াশুনোয় ভালো, তাদের স্কলারশিপের বিষয়, এইগুলো যা আমরা উল্লেখ করেছি, ঠিক তেমনিভাবে এই জিএসটির যে ইজিনেস নিয়ে আসার জন্য এই পদ্ধতিটাকে কায়েম করা হোক। আজকে পপকর্নের উপরে ট্যাক্স, এ নিয়ে তো নানা ব্যঙ্গোক্তি, নানা রকম কথা আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমানে কীরকম আছে? 0%, 0.25%, 1.5%, 3%, 7.5% এবং 28%, মানে 7টা জায়গায়। এইবার এই বিভিন্ন পণ্যের ওপরে যে এই ট্যাক্স, তো ভাবতে হবে কোনটা এসেন্সিয়াল। ওষুধের ওপরে এই জায়গায় কংগ্রেস মনে করে 2.0 এই পদ্ধতি, যেটা কংগ্রেসের ম্যানিফেস্টোতে 2024-এ আমরা উল্লেখ করেছি, সেটা যাতে বাজেটে উল্লিখিত হয়। সবটাই যখন তোমরা নিজেদের রেকটিফাই করার জন্য আমাদের থেকেই চুরি করছো, এটাও মানুষকে জানিয়ে দাও, মানুষের উপকার হোক। কেন্দ্র সরকার কি নেবে এটা, যেটা আপনারা চাইছেন? আস্তে আস্তে তো তাই নিচ্ছে। আমাদের মনীষীদেরই নিতে পারে। কোনোদিন দেখা যাবে যে জওহরলাল নেহরুকে গালি দিচ্ছেন, যে গান্ধীজিকে গালি দেন, যে ইন্দিরা গান্ধীকে গালি দেন, তাদেরই সবাইকে নিতে হবে। যখন ওনাদের লোকেরা আনপার্লামেন্টারি কথা বলেন, বাজে কথা বলেন, অন্যান্য রাষ্ট্র যখন তারা বন্ধ করে দেয় এক্সপোর্ট, তখন তো সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম করতে হয়, জওহরলাল নেহরুর নাম করতে হয়, তাদের দেশের লোক বলে বলতে হয়, এই করে বাঁচে। এবং বিদেশের কাছে ভারতবর্ষের এই বিশ্বগুরুর যে তকমা, সেই তকমা আজকে ঘুরে বেড়াতে পাচ্ছেন যদি ডক্টর মনমোহন সিং যার স্মৃতিসৌধ করা নিয়ে, তাকে দাহ করা নিয়ে যে এত কন্ট্রোভার্সি, সেই সবগুলোই সেই মানুষটি যদি না থাকতেন উদার অর্থনীতির রূপকার হিসেবে, তিনি যদি ভারতবর্ষের অর্থনৈতিক ভিতকে সচল না রাখতেন, তাহলে 1991 সাল যখন সমস্ত ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না, বিশ্বের যে কোনো জায়গায় মানুষেরা ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, রাত জাগছে জলের বোতল নিয়ে, ভারতবর্ষে কিন্তু কোনো মানুষকে ব্যাংকে গিয়ে টাকা পায়নি বলে ফিরে আসতে হয়নি। 2008 এই যে লাইসেন্স প্রথা বিলোপ, বিভিন্ন প্রক্রিয়া মানুষের জানার যে অধিকার, আরটিআই, শিক্ষার যে অধিকার, অরণ্যের যে অধিকার, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013, জিডিপির পার্সেন্টেজ 2009-এ বৃদ্ধি করা, এই যে আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল, এগুলো তো যুগান্তরকারী ঘটনা। কোথাও বোমা বিস্ফোরণ হলে এনআইএ গঠন করা কার? অর্থাৎ ভারতবর্ষের সব কিছু মূলে কংগ্রেস, সেই কংগ্রেসও জিএসটি করেছে। যেমনভাবে কংগ্রেস কি করেছে, কংগ্রেস এই যে ভোটার আই কার্ড, সেটাও ধাপে ধাপে, যে অন্য আই কার্ড দিয়ে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু ভোটার আই কার্ড ধীরে ধীরে চালনা হয়েছে। এখানে সেশন তখন ছিলেন, শুরু হয়েছিল। ঠিক তেমনিভাবে যে কোনো পদ্ধতিকে মানুষ অ্যাডপ্ট করার জন্য সময় দিতে হয়, তার পদ্ধতিগত ইজিনেসকে বাড়াতে হয়। এই জিনিসগুলোকে করেনি। আধার কার্ড কাদের দেওয়া, কার সঙ্গে কার লিঙ্ক করছেন, ডিজিটাল সিস্টেম, এই যে পদ্ধতিগত দিকগুলো আমরা তুলে ধরতে চাই। জিএসটি তার বড় অঙ্গ। অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী তখনই হয় যখন ট্যাক্স কাঠামোটাকে সরলীকরণ করা যায়।
এবং জিএসটি, এবার এই জিএসটিটা আজকে গব্বর সিং ট্যাক্স রাহুল গান্ধী বলেছিলেন। কেন বলেছিলেন? গুডস সার্ভিসেস ট্যাক্স। এ তো যে সলভ করা, কুইক সলভ যাতে হয়, এই পদ্ধতিটা তো করা দরকার, ওয়ান ক্যাপ করা দরকার। বারে বারে জিএসটি কাউন্সিলের মিটিং হচ্ছে, প্রত্যেকে কথা বলছেন, কেউ কারুর কথা শুনছেন না। এমনভাবে বিষয়টা হচ্ছে যেখানে দাঁড়িয়ে হেলথের মতো বিষয়ের সঙ্গে যখন জিএসটি এত % জুড়ে যায়, তখন সাধারণ মানুষ কোথায় যাবেন? আচ্ছা, এই জিএসটি 2.0 যে ইউনিয়ন বাজেটে অ্যাড করার জন্য কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি কি কেন্দ্র সরকারকে কোনোভাবে জানানো হয়েছে? না, আমরা তো এই আজকে প্রেস কনফারেন্স করে তো এই কথাই, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একই সময় একই দিনে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার রাজুজি তিনি এলেন, পাল্লাম রাজুজি অন্ধ্রপ্রদেশের মানুষ, ইউনিয়ন ক্যাবিনেটের দুবারের মন্ত্রী, ডিফেন্সের মন্ত্রী ছিলেন, তিনি এডুকেশনের মন্ত্রী ছিলেন। তিনি আজকে সবিস্তারে বললেন, সারা দেশেই আমরা এই কথা বলছি, আমাদের ঘোষিত নীতি তো 2024-এ ছিল, তাই প্রেস রিলিজ আপনাকে যেটা দেওয়া আছে সবিস্তারে এখানে উল্লেখ আছে। কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই যে গরিব মানুষ যারা বিলো পভার্টি লাইনের আছে, ডাউন টোডেন পিপল, তারা যা আয় করে তাই ব্যয় করে, সেখান থেকে তারা জিএসটি যেটা পেমেন্ট করছে, সরকার গেটিং দ্যাট বেনিফিট। বাট দোজ হু আর হায়ার ইনকাম গ্রুপ, তারা তো সঞ্চয় করে তাদের ইনকাম থেকে, সেখানে তো তাদের থেকে পাচ্ছে কত %? এটাই দুটোর ফারাক। আর সরকার ঢাক বাজিয়ে বলছে আমরা এত জিএসটি পেলাম, এত জিএসটি পেলাম। কার গলা কেটে জিএসটি নিচ্ছ? কোথা থেকে নিচ্ছ? 42,000 কোটি টাকা ব্যাংকে এবার বলেছে যে লোন যারা নিয়েছিল মাফ করে দেয়া হলো। কোথা থেকে যাচ্ছে? যে মিনি বাসে লোন নেন, যিনি একটা ফ্যাক্টরি করার জন্য 2,000 টাকা নেন, তার কাছ থেকে তো মাফ করা হয় না। আদানিরা 10টা কোম্পানি কিনেছিলেন, 62,000 কোটি টাকা লোন ছিল। সেই 10টা কোম্পানির আদানিরা যখন কিনলেন 16,000 কোটি টাকায় সেটা সেটেলমেন্ট হলো। এই যে বাকি টাকাটা, এটা তো আমার আপনার সবার কাছ থেকেই গেল। এখন ইন্স্যুরেন্স করাতে যাবেন, সেখানে জিএসটি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে আপনি বাঁচবেন কোথায়? হোয়ার ইজ দি সিকিউরিটি অফ দি পোর পিপল অ্যান্ড দ্য কমন পিপল? তো সরকার সবটাই করছে রিচ পিপলের জন্য। তো দেশে যেটা মনে করে কোনো জাত কোনো ধর্ম নেই, একটাই জাত একটাই ধর্ম, সেটা বলে পোর অ্যান্ড রিচ। আর এই পোর রিচের ব্যবধান ঘোচাবার জন্য সমাজের নিচু তলার মানুষ, যে কথা রাহুল গান্ধী বলছেন, সেন্সাস, কাস্ট সেন্সাস দরকার, যেখান থেকে কত মানুষ পিছিয়ে পড়া, সে কারণেই এই মোটা বইটা দরকার, যার নাম সংবিধান, যেখানে আর্টিকেল 14-এর কথা বলা আছে, ইকুয়ালিটি। এই জায়গায় জিএসটি খুব এসেন্সিয়াল। আমি গরিব, আমি খালি ট্যাক্স দিয়ে যাব, সরকার তাতে ধেই ধেই করে নাচবে, আর আমি অবস্থাপন্ন, আমি যা ইনকাম করব তা সঞ্চয় করব। সেই প্যারামিটারগুলো, পরিসংখ্যানগুলো আমাদের এই প্রেস রিলিজের মধ্যে আমরা বিশদভাবে লিখে দিয়েছি, এবং সেটাই আজকের মূল বিষয় সারা ভারতবর্ষ জুড়ে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।